Assalamu alaikum, আমি Khaled Mahmoud Walid Prince. Welcome to my YouTube channel Walid the Traveler and welcome to another new video. আমি এখন অবস্থান করতেছি হচ্ছে বিরুলিয়া ব্রিজ। বাম দিক দিয়ে চলে গেলে হচ্ছে উত্তরা, ডান দিকে মিরপুর। তো আজকে যাচ্ছি হচ্ছে মিরপুরে যাওয়ার রিজনটা হইতেছে, ওফ দেখেন না কি সুন্দর একটা ভিউ। ওয়াও, এই জায়গাটা আমার খুব ভালো লাগে, তবে আগে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগতো। আর ঠিক এখন থেকে প্রায় 4-5 বছর আগের কথা বলতেছি, তখন এত গাড়িও ছিল না, এখান দিয়ে এত গাড়ি চলতো না, কারণ এই রোডটা তখন 100% ঠিক হয় নাই চলাচলের জন্য, তাই অনেকেই আসতো না। বাট এখন প্রপার ওকে, তো এখন অনেক গাড়ি ঘোড়া চলে। দেখেন অবস্থাটা কি সুন্দর, একটা ভিউ চারিপাশে। আর এদিকে এখন অনেক অনেক ডেভেলপমেন্টের কাজ চলতেছে, গাছগাছালিও কমে গেছে। আগে এখানে অনেক গাছের একটা বিষয় ছিল, আর একটু সুন্দর ছিল প্রকৃতিটা, আরো ভালো লাগতো। তো মিরপুর যাচ্ছি হচ্ছে ফিঙ্গারের ডেট, তো ফিঙ্গার দিতে যাচ্ছি। না, আমাদের যেমন একটা ন্যাশনাল আইডি আছে বা ভোটার আইডি বলি বা জাতীয় পরিচয়পত্র, তেমন বাইকেরও আসলে এটা একটা স্মার্ট কার্ড দেয় আমাদের, বা বাইকেরও একটা পরিচয়পত্র বলা যায় যে এটা। পাশ ফাঁকা, আমি ঢুকে যাই। ঢুকে গেছি। এখান দিয়ে আমি চলে যাব হচ্ছে মিরপুর বিআইটিতে। এই রাস্তাটা আমার বরাবরই খুবই ভালো লাগে, প্রাকৃতিক একটা পরিবেশ পাওয়া যায় এই রোডটার মধ্যে। দেখেন চারপাশে কি সুন্দর সবুজ, তবে এই সবুজটা কতদিন থাকবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর মিরপুর বিআইটির যতটুকু খবর ভাই বোনেদের কাছ থেকে পাইছি, বা যারা আগে ফিঙ্গার দিছে, তারা বলতেছে যে কি হলো ভাই, ও তারা বলতেছে হচ্ছে স্মার্ট কার্ডটা নাকি দিচ্ছে না, ডেটের পর ডেট বাড়ায় দিতেছে। স্মার্ট কার্ডটা তাদের হাতে নাই, বা তারা তৈরি করতে পারতেছে না সামহাও, যে কোনো একটা প্রবলেমের কারণে। তাই আমি আমার আগের বাইকগুলোতে যা করতাম, যে আমার নেম প্লেটটা যখন আসতো তখন একবার ফিঙ্গার দিয়ে আসতাম। বাট এই বাইকটার এখন নতুন কিনছি আমি, তো এটার এক বিষয়ে আপনাদের সাথে পরে একটা ব্লগে আমি শেয়ার করব। আমার নেক্সট একটা ভিডিও হবে আমার এই অফিসিয়াল ভার্সন 3 কিছু অফিসিয়াল বিষয় আছে যেগুলো আমার ভালো লাগে নাই, এইসব বিষয় নিয়ে আমি কথা বলবো। তো এই জন্য আর দেরি করলাম না, আমার বিআরটি এসএমএসটা চলে আসার পরপরই আমি ডেট দিয়ে দিছি যে ফিঙ্গারটা অন দিয়ে আসি, কারণ যেহেতু সমস্যা চলতেছে, কার্ড পাওয়া যাচ্ছে না। তো ফিঙ্গার নিয়েও আমি আর কোনো অবহেলা করব না, যাতে আমারটা নিয়ে ভবিষ্যতে আরো দেরি হয়। ওয়াও, সুবহানাল্লাহ, কি সুন্দর দেখছেন। এই রোডটা আমার সবসময় ভালো লাগে, আর এই রোডটা আমি স্পেশালি সাজেস্ট করব হচ্ছে যারা নতুন বাইক রাইড করতে চাচ্ছেন হাইওয়েতে। অভিজ্ঞতা না, আসলে হাইওয়েতে আপনি যখন না চালাবেন তখন হাইওয়ের অভিজ্ঞতাটা আপনার আসবে না, কোন সিচুয়েশনে কি সিচুয়েশনগুলি আপনার অভিজ্ঞতাগুলি বাড়িয়ে দিবে। আর এই হাইওয়ের এক্সপিরিয়েন্স বা হাইওয়ের অভিজ্ঞতা যদি আপনি কোনো রোড থেকে নিতে চান, যে আমি লং ট্যুর করব, এর আগে আমি দেখতে চাই আমি কতটুকু প্রস্তুত, তাহলে আমি বলবো এই রোডটা, ঢাকা আরিচা হাইওয়েটা, এই দুটো হচ্ছে বেস্ট রোড এই সব প্র্যাকটিস করার জন্য। যেমন ধরেন বান্দরবন গেলে দেখা যায়, বান্দরবন, খাগড়াছড়ি বা পাহাড়ে যারা ওখানকার লোক আছে, ওখানকার লোকাল যারা আছে, তারা দেখবেন পাহাড়ে ডিসকভার বা আরো ছোট ছোট প্লাটিনা 100 এইসব নিয়ে তারা পাহাড়ে 2-3 জন মিলে উঠে যেতেছে, কারণ তাদের শিখাটাই ওইখানে, তারা বাইক চালানোটা শিখছে ওইখানে। তাদের কাছে ওই রোডটা যতটুকু ইজি, আপনি আর আমার জন্য বা যারা প্রথম প্রথম পাহাড়ে রাইড করতে যায় তাদের জন্য কিন্তু অতটা ইজি না। আবার তাদেরকে হাইওয়েতে এনে দেন, আপনি যদি এই রোডে বাইক চালানো শিখেন, দেখবেন আপনি হাইওয়েতে গেলে, আপনি যখন এই রোডে শিখবেন, আপনি পাহাড়ে গেলে আপনার অনেকটা কষ্ট হবে, কারণ আপনি ওই রোডে কমফোর্ট না, আপনি ওই রোডে চালান। হ্যাঁ, 1-2 বার 5 বার পাহাড়ে চলে গেলে তখন পাহাড়টা আপনার জন্য ইজি। তো সব কিছু ইজি হয়ে যায় একটা সময়। অভিজ্ঞতা বলে কয়ে হয় না, অভিজ্ঞতা আপনি যত যেই কাজটা নিয়ে যতটুকু ভাববেন, গাড়ির বিষয়টা যদি বা বাইকের বিষয়টা আপনি যতটুকু রাইড করবেন, রোডে যত চালাবেন, তত আপনার অভিজ্ঞতাগুলো হবে। এইখানে ব্রেক করেন, কেউ আপনাকে শিখাই দিল, এই 50-এ এসে এখানে ব্রেক করো,
আপনি কত তাড়াতাড়ি ব্রেক করতে পারো আমি দেখি, আপনাকে একটা শিখাই দিল, আপনি অনেক তাড়াতাড়ি ব্রেক করলেন, বাট সিচুয়েশন যখন আপনাকে ব্রেক করার সম্মুখে নিয়ে আসবে তখন আপনি কতটুকু ব্রেক করতে পারতেছেন বা আপনি ওই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করতেছেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো এটাকে বলে অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতাটা আস্তে আস্তে আসে। এই রোডটার সবচেয়ে বেস্ট পার্ট যদি আপনাকে বলি, এই রোডের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই জায়গাটা, এত সুন্দর এই জায়গাটা। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গাগুলোতে এই যে একটা পিকনিক স্পট টাইপ হয়েছে, তো এখানকার মানুষজন অনেক সময় আছে একটু অসচেতন অবস্থায় রাস্তা পার হয়। তো এই জায়গাগুলি একটু খেয়াল করে চলবেন। আর যেহেতু এটা ওয়ান ওয়ে রুট, দুই পাশ থেকে গাড়ি চলাচল করে, তো আপনাকে অনেক কিছুই মেনটেন করে খেয়াল করে বাইক চালাতে হবে। ওই রোডগুলোতে ছোট একটা টিপস দিয়ে আপনাদেরকে বাইক চালানোর ক্ষেত্রে, আপনাকে তো সামনে থেকে আপনার গাড়ির মুভমেন্ট অবশ্যই খেয়াল রাখতে হবে, যে সামনে আপনার অপোজিট থেকে যে গাড়িটা আসতেছে তার মুভমেন্টটা কি। দ্বিতীয় হচ্ছে আপনাকে এই লুকিং গ্লাস, আপনার যে লুকিং গ্লাস স্পেশালি ডান পাশেরটা, এই লুকিং গ্লাসটা আপনাকে খেয়াল করতে হবে। এই লুকিং গ্লাসের আপনার পিছনের গাড়ির অবস্থানটা কি, আর ডানে বামে মানুষের পারাপার তো থাকবেই, আর স্পেশালি অটোরিকশা, এগুলো আপনাকে সবচেয়ে বেশি খেয়াল করতে হবে। কারণ এগুলো হিসাব করে হচ্ছে আমি ঘুরাবো তুমি থামবা না কেন, ওর হিসাব হচ্ছে এটা আপনি থামলেন না কেন, আমি ঘুরাইতেছি, তা তুই তো আমার বইলা ঘুরাস নাই, তো বলতে গেলে তখন আর এই দেখেন এই যে চলে আসছে, দেখছেন ওর জায়গা এটা, এই পাশ দিয়ে পার হওয়ার। ওদের একটা ডায়লগ আছে, ডায়লগটা আমি আপনাদেরকে বলি, মিলাই নিন। ওরা যখন রাস্তায় গাড়ি চালাবে, অটোরিকশা চালাবে, তখন ওদের ভাবটা এরকম থাকে যে ওরা ল্যান্ড ক্রুজার বা প্যারাডো গাড়ি চালাইতেছে। যখন আপনার সাথে ওর কোনো ভুলের কারণে, প্রথমে তো ভুল স্বীকার করবে না, তারপর আশপাশের মানুষ বা আপনি যদি ওর ভুল স্বীকার করাইতে পারেন যে হ্যাঁ তুই ভুল করছো বা তুমি ভুল করছো, তো সেই ক্ষেত্রে তখন বলবো কি মামা গরিব মানুষ, ভুল হয়ে গেছে। এটা হচ্ছে তাদের ডায়লগ। আমার এই R15 ভার্সন 3টা আমি অফিসিয়ালি কিনেছি। আর আমার এর আগের বাইকটাও ছিল R15 ভার্সন 3, ওটা মনস্টার এডিশন ছিল, ওটা অফিসিয়াল বাইকই ছিল। আমি এই পর্যন্ত দুইটা R15 ইউজ করতেছি, দুইটাই অফিসিয়াল। আর এই R15 ভার্সন 3 এটার ভালো এবং খারাপ বা অফিসিয়ালে কি সুবিধা আর নন অফিসিয়ালে কি সুবিধা, এটা নিয়ে একটা ভিডিও আমি তৈরি করব। কারণ আমার অনেক ফ্রেন্ডরা আছে আনঅফিসিয়ালি বাইক ইউজ করতেছে ইয়ামাহার, আর আমি অফিসিয়ালি বাইক ইউজ করতেছি, তো এটার মধ্যে একটা ডিফারেন্ট থাকে। আর অফিসিয়াল বাইকে কি কি অসুবিধা থাকতে পারে, যে অফিসিয়াল বাইক কিনলে কি আপনি সকল ধরনের ফ্যাসিলিটি পাবেন, এটা নিয়েও একটা ভিডিও করব। কারণ রিসেন্ট আমার সাথে একটা ঘটনা ঘটছে, যেটা হইতে পারে সবার সাথে হইতে পারে, আমার সাথে হয়েছে, এটা কোনো বড় কিছু না, কিন্তু আমি জিনিসটা আমার কাছে জিনিসটা একটু কষ্ট লাগছে যে এই জিনিসটা কেন হইল। আমাকে একটা জায়গায় পার্ক করতে হবে, জায়গাটা একটু কমফোর্ট, ওই জায়গাটা একটু ভালো আছে, ফাঁকা, একটু ভালো জায়গা দেখা পার্ক না করতে পারলে সমস্যা। সিআরটিতে আসার পরে নিজেকে খুব ভাগ্যবান মনে হইতেছে। কারণটা হচ্ছে ফিঙ্গার দিতে আসছিলাম, যেটা বলতে বলতে আসছি, আর ফিঙ্গার আমার সামনে একজনও সিরিয়ালে ছিল না, আমি ছিলাম, আমি আসছি, আমি দিলাম। জাস্ট সব মিলে হয়তো বা 2 মিনিটের মতন লাগছে। তো এই ছিল একটা ডেলি লাইফের র্যান্ডম একটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।